প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। ইনজামাম হ্যাজ টাকা 10 লাখ টু মেক ইনভেস্টমেন্ট। বলা হয়েছে ইনজামামের 10 লক্ষ টাকা আছে যা তিনি বিনিয়োগ করতে চায়। His advisor, Mr. Zia, has suggested an investment alternative that pays no stated rate but will return টাকা 18 লাখ at the end of 5 years. তার অ্যাডভাইজার মানে উপদেষ্টা মিস্টার জিয়া তাকে সাজেশন দিচ্ছে যে তিনি যদি ইনভেস্টমেন্ট করে এই টাকা 5 বছরের জন্য, যেখান থেকে তিনি 5 বছর শেষে 18 লক্ষ টাকা পাবে। হোয়াট অ্যানুয়াল রেট অফ রিটার্ন, তাহলে এখানে অ্যানুয়াল রেট অফ রিটার্ন কত, অর্থাৎ সুদের হার কত। অ্যান্ড অন দিস ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের তার মানে এই ইনভেস্টমেন্টের অ্যানুয়াল রেট কত, মানে সুদের হার কত, সেইটা আমাদের এখানে চেয়েছে। তো ওই আগের একই কথা যে আমাদের টাইম ভ্যালু অফ মানি করতে হলে আমাদের আগে জানতে হবে এটা কোন ধরনের অঙ্ক। এটা দেখেন লামসাম, অর্থাৎ এককালীন অর্থের অঙ্ক। কিভাবে বুঝলাম, বৈশিষ্ট্যটা কি দেখেন, যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আজ বিনিয়োগ করছি 10 লক্ষ টাকা, আর 5 বছর পর সেটা আমি ফেরত পাবো 18 লক্ষ টাকা। তাহলে মাঝে দেখেন একটা নির্দিষ্ট সময় পরে একবারে টাকা পাচ্ছি আমি 18 লাখ। তাহলে একটা নির্দিষ্ট সময় পর একবারে টাকা পাওয়া গেলে সেটাকে আমরা এককালীন অর্থ অর্থাৎ লামসাম বলে থাকি। তো দেখেন এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু 10 লাখ আর ফিউচার ভ্যালু 18 লাখ, দুইটা অ্যামাউন্টই দেওয়া আছে। আমরা এই দুইটা অ্যামাউন্টের যে আজ বিনিয়োগ করলাম 10 লাখ, সেটা 18 লাখ হতে আমাদের কত পার্সেন্ট এখানে ইন্টারেস্ট রেট ব্যবহার হয়েছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা কোন সূত্র প্রয়োগ করব, এককালীন অর্থের সূত্র ব্যবহার করব ঠিক, কিন্তু আমরা এটা ফিউচার ভ্যালু সূত্রও প্রয়োগ করতে পারি, আবার প্রেজেন্ট ভ্যালু সূত্রও প্রয়োগ করতে পারি, কারণ দুইটাই এখানে আছে। তাহলে আমরা এখানে ফিউচার ভ্যালু সূত্র প্রয়োগ করেই করি। দেখেন তাহলে আমরা অঙ্ক শুরু করি। উই নো FV ইকুয়াল PV ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n। আমরা জানি এটা হলো এককালীন অর্থের ফিউচার ভ্যালুর সূত্র। এখানে আমাদের হেয়ার কি আছে সেটা আমরা আগে লিখে নিই। দেখেন PV অলরেডি আমাদের দেওয়া আছে 10 লক্ষ টাকা, লিখলাম। আর FVও আমাদের দেওয়া আছে আমাদের 18 লক্ষ টাকা, সেটাও লিখলাম। আর এখানে আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। আর n দেখেন আমাদের সময় যেটা 5 বছর দেওয়া আছে অলরেডি, এটা। তো আমরা শুরু করি। দেখেন আমাদের FV কত, এখানে 18 লাখ আমরা লিখলাম। PV আমাদের 10 লাখ, সেটাও লিখলাম। 1 সূত্রের 1 সুদের হার আমাদের এখানে নেই, এটা বের করতে হবে, আমরা লিখলাম। আর n এখানে আমাদের 5। দেখেন এই অংশটা এর সাথে গুণ অবস্থায় আছে, আর আমরা জানি গুণ অবস্থায় থাকলে বিপরীত পাশে আসলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে 18 লক্ষ এর সাথে এই 10 লক্ষ কি হবে, ভাগ হবে। আর এখানে সমান 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার 5 বসে গেল। এবার দেখেন এই 18 লক্ষকে যদি 10 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 1.8, আর এখানে 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার 5 থেকে গেল। দেখেন এখানে যে 5 এরপরে দেখেন ইন্টারেস্ট এর সাথে কিন্তু 1 যোগ অবস্থায় রয়েছে। এটা আমরা সহজে সমাধান করতে হলে আমাদের লগের ব্যবহার নিতে হবে। তো আমরা এবার উভয় পাশে লগ নিই। লগ 1.8 ইকুয়াল লগ 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার 5। দেখেন এবার লগ 1.8 আমরা বসালাম। লগের ক্ষেত্রে যে মানটা থাকে তার যে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, তার মানে 5 লগ 1 প্লাস ইন্টারেস্ট রেট। ওকে, এইবার দেখেন এই 5 কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, তার মানে বিপরীত পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের আবার সেই ভাগ হবে। তো তার আগে আমরা এইটা পুরোটাই আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তো আমরা সেটাই করি, পুরোটাই নিয়ে আসি। 5 লগ 1 প্লাস ইন্টারেস্ট রেট ইজ ইকুয়াল টু লগ 1.8। তার মানে পুরোটা যদি চেঞ্জ করা হয় তখন কোনো চিহ্নের পরিবর্তন হয় না। এবার দেখেন লগ 1 প্লাস ইন্টারেস্ট আমরা বসালাম। এটা সবসময় ব্র্যাকেট দিয়ে রাখবেন, এই কারণেই যে 1 এর সাথে ইন্টারেস্ট এটা যোগ অবস্থায় আছে, কিন্তু এই লগের সাথে একসাথে, সেজন্য এখানে ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। এবার দেখেন লগ 1.8 ডিভাইডেড 5, যেহেতু গুণ অবস্থায় আসে আর বিপরীত পাশে আসলে কি হয়, সেটা ভাগ হয়। এবার দেখেন লগ 1 প্লাস ইন্টারেস্ট রেট ব্র্যাকেট দিলাম, দিয়ে এইটার সাথে এটা ভাগ করলে আমাদের যে মানটা পাবো সেটা হলো 0.05
1054,501 এইটা আমাদের আসে। এই আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করব, করে আমরা যে মানটা পাবো সেটা। এবার দেখেন আমরা এক পাশে লগ আছে আর এক পাশে লগ নেই, তাহলে আমাদের কি করতে হবে, এই লগটা আমাদের তুলতে হলে আমাদের এন্টি লগ বানাতে হবে। তার মানে এই পাশের লগ তুলে দিলে এই পাশে এসে সেটা এন্টি লগ হয়। তাহলে এন্টি লগ 0.051054501। এবার দেখেন এন্টি লগ আমরা এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে বের করব, শিফট লগ এই মানটা দিয়ে এবার ইজ ইকুয়াল টু চাপ দিলে আমরা এন্টি লগের মান পেয়ে যাব। তো দেখেন তাহলে আমাদের এখানে 1 প্লাস ইন্টারেস্ট রেট আর এন্টি লগের মান আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে 1.124746 এইটা। এবার দেখেন খুব সহজেই আমরা ইন্টারেস্টটা এই পাশেই রাখলাম আর এই ওয়ানটা আমরা এই পাশে নিয়ে গেলাম, তাই 1.124746 আর এই ওয়ানটা এই পাশে এসে কি হলো, মাইনাস হয়ে গেল। এবার দেখেন ইন্টারেস্ট ইকুয়াল এই 1 যদি আমরা এই পুরোটা থেকে মাইনাস করি তাহলে আমাদের আসে 0.124746 এটা। আর অতএব ইন্টারেস্ট ইকুয়াল আমরা যদি পার্সেন্টেজ রেট আকারে অ্যান্সার বের করি তাহলে এইটাকে আমরা 100 দিয়ে গুণ করব, আর 100 দিয়ে গুণ করলে আমাদের আসে 12.4746%। এটাই আমাদের অ্যান্সার। তো এই জায়গায় আমাদের আমি আরেকবার বলি যে আমরা যদি এখানে এই রেট ব্যবহার করি তাহলে 10,000 টাকা 5 বছর পর আমাদের ফেরত পাবো আমরা এখানে 18 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।